নমস্কার, বন্দিতা অ্যান্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই। এই যে চা নিয়ে বসে পড়েছি, চলো চা খেয়ে নিই। আজকে তো আবার বুধবার, আজকে কি গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া, তাই তো? বুধবার বুধবার গণেশজি পুজো। মঙ্গলবার বুধবার দুদিন। বুধবারটাই গণেশের পুজো। মঙ্গলবার মা মঙ্গলচণ্ডী, মা মঙ্গলচণ্ডী আর মা বিপত্তা। বজরংবলী, হনুমানজি মঙ্গলবার। আরে গণপতি গণপতি বাপ্পা মৌরিয়া, মঙ্গল মূর্তি মৌরিয়া। চলো চা খেয়ে নিই, দেখতে থাকো আজকের ব্লগটা, নিশ্চয়ই ভালো লাগবে। চাটা খাওয়া হলো, এইবার মা এই যে একটু আমাকে পেঁয়াজ কেটে দিচ্ছে আর আমি এদিকে রান্না বসিয়েছি। আর আরেকটা কথা, হ্যাঁ, সেদিনে বোন আমাকে জিজ্ঞেস করেছে, তার নাম পিঙ্কি। ও হচ্ছে যে আর মা এদিকে মিক্সিতে করেছে, ওই বেটে দিচ্ছে, ওই আর ডাল আর লঙ্কা বাটছে। আর এদিকে যেটা বলছিলাম, ওই একটা বোন আমাকে জিজ্ঞেস করেছে যে এই আমার ঘরে যে কালো র্যাকটা আছে আমি ওটা কোথা থেকে নিয়েছি। তা যাই হোক, তুমি যে এটা লক্ষ্য করেছো আমার খুব ভালো লেগেছে, পিঙ্কি নাম তার। এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে গো। তুমি ফ্লিপকার্টে গিয়ে এরম র্যাক বলে করবে, তাহলেই পেয়ে যাবে এরম কালো, যদি তোমার পছন্দ হয়ে থাকে। তুমি আমায় জিজ্ঞেস করেছিলে যে আমি কোথা থেকে নিয়েছি, তা এই বলে দিলাম যে আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই জানতে পেরে যাবে যে আমি কোথা থেকে নিয়েছি। তা যাই হোক, মাছের কালিয়াটা করবো বলে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে আদা বাটা দিয়েছি আর টমেটো দিয়ে দিয়েছি। আজকে কালিয়াটা সুন্দর করে করব বলে চেষ্টা করলাম। ওই যে জিনিসটাই সুন্দর করে করব বলে আমরা ভাবি, সেই জিনিসটাই গুবলেট হয়ে যায়, একদম বাজে হয়েছে। একদম আজকে না মাছের কালিয়াটা মুখে দেওয়ার মতো হয়নি, জানো তো। সত্যি বলছি, কালার সুন্দর হলে কী হবে, খেতে একদম ভালো হয়নি। যেটা সত্যি সেটা সত্যি, আমার কাছে ওই সব লুকোর ঝাপার নেই কিছু। ওই যে খেতে একদম সত্যি একদম ভালো হয়নি, জানো তো। আজকে মানে বড়ার তরকারিটা ভালো হয়েছে, তাও আমার অতটা ভালো লাগেনি। আর ডালটা ভালোভাবে ফেটিয়ে নিয়েছি, নিয়ে এবার বড়াগুলো ভেজে নেব। মার খুব ভালো লেগেছে বড়ার তরকারিটা, কিন্তু আমার আজকে কোনো তরকারিই ভালো লাগেনি। তাই যাই হোক, এক একদিন হয়ে যায়, দেখবে রান্না অত ভালো হয় না। রান্না বান্না খুব একটা খারাপ করি না, আজকে কেন যে এরম হলো। যাই হোক, এত গরমও মা তাই বলছে এত গরম পড়েছে, পারা যাচ্ছে না, তার ওপর রান্না বান্না রোজ করতেও ইচ্ছে করে না। তা ওই হয়েছে আর কি। তা যাই হোক, ওই হয়ে গেল। আর যারা এই অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ একটা লাইক করে দিও, কমেন্ট করতে ভুলো না কিন্তু। তোমার একটা লাইক একটা কমেন্ট আমাকে গন্তব্যের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আর হচ্ছে যে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। আর তোমাদের একটা কথা বলি, জানো তো, এই তোমাদের তো মোটামুটি অনেক কথাই শেয়ার করি টুকটুক করে। আমরা যখন ছোট ছিলাম তখন তো আমার বাপি মারা গেছে। আর আমার মা না, আমার বাপি ছিল মানে কীরম বলো তো, খুব টাকা পয়সা জমাতে পারতো। আর আমার মা হচ্ছে যে কোনো দিন টাকা পয়সা মানে কোনো দিন রাস্তাঘাটেই সেরমভাবে বেরোয়নি। মানে রাস্তাঘাটে বেরোনো নয়, ওই সব মাথায় বুদ্ধিও নেই যে সংসার কীভাবে চালাতে হয়। আমি তখন অত ছোটো ছিলাম, তাই বাজার থেকে বাজার করে আনতাম আমি। আর আমার মা হচ্ছে যে টাকা পয়সা জমানো কী জিনিস সেটাই জানতো না। অবশ্য করবেই বা কী করে, আমার বাপি মারা যাওয়ার পর তো আমরা ভাড়া বাড়ি চলে গেছি, জানো তো। তা তখন থেকেই ভাড়া থাকি আমরা। আর মা সেইভাবে যে মা বুদ্ধি খাটিয়ে যে একটু টাকা জমিয়ে রাখি। অবশ্য আমাদের দুই বোনকে লেখাপড়া শিখিয়েছে, ভাড়া বাড়িতে ভাড়া দিয়েছে। তখন তো আর মার মাইনে এত মানে অনেক বেশি ছিল না, এখন যতটা হয়েছে আর কি। তখন তো আর সেই অনুযায়ী ছিল না। তাও এখনও এমন কিছু বেশি নয়, ওই চলে যায় আর কি। তা যাই হোক, ওই হচ্ছে যে কী বলছিলাম, যে টাকা জমানো কী জিনিস তারপর জানতো না। তারপরে আমি যখন বড় হলাম, আমি অনেক জায়গায় চাকরি বাকরি করেছি। তারপর তো লাস্টে মা পোস্ট অফিসে, মা তো মাঝখানে অসুস্থ হলো। আর মাদের একটা সিস্টেম আছে, মাকে অন্য পোস্ট অফিসে ডেপুটেশনে পাঠালে মার জায়গায় একজনকে দিতে হবে। আর সেটা কি মাদের অফিসের নিয়ম আছে, সেটা তার বাড়ির লোককেই দিতে হবে বা তার জানাশোনা। যদি কোনো কিছু করে ফেলে
তাহলে তা মানে যে অফিসের স্টাফ তাকে যেন ধরতে পারে, ওই হচ্ছে ব্যাপার। তা আমি যাই হোক অন্য জায়গায় চাকরি ছেড়ে মা বললো তাহলে কর, তা আমি করতাম। আমি যতদিন চাকরি করেছি কিছুটা জমিয়েছিলাম, তারপর মার অসুস্থতার জন্যে তোমরা তো জানোই, অনেকে হয়তো জানোও না, বেশিরভাগ আমার মার ক্যান্সার হয়েছিল 2016 সালে। তা 17 সালে মাকে সুস্থ করলাম, যাই হোক ইয়ে করে ট্রিটমেন্ট করিয়ে। তা এখন মা ওই যে মাঝে মধ্যে জ্বরটা হয়, তোমরা তো দেখেছোই আমার মা মাঝে মধ্যে অসুস্থ হয়, এমনি কোনো অসুবিধে নেই, কিন্তু ইমিউনিটি পাওয়ারটা বলতে কিছু নেই। কেননা একটু এদিক ওদিক হলে, জলে ভিজলে বা এদিক ওদিক যদি হয়, তাহলেই মা হয়, জ্বর আসে। তা যাই হোক মা জমাতে পারেনি, আমি অনেক চেষ্টা করেছিলাম, আমাদের কপালে জমানো নেই জানো তো। তাই তাই বলি যে অনেক চেষ্টা করেও হয় না, যে করব জমাবো, কিন্তু ভবিষ্যতের জন্য তো দরকার বলো। মার আর আমার মাদের পেনশন নেই, তা জানি না ভবিষ্যতের জন্য কী ভগবান কপালে লিখে রেখেছে। আমি মাকে সবসময় একটাই কথা বলি, যে পাঠিয়েছে সে ঠিক ভেবে চিন্তেই পাঠিয়েছে, সে তাকে এদেরকে কীভাবে রাখবে না রাখবে সে ঠিক ওপর থেকে কলকাঠি নেড়ে দিচ্ছে। সে ভেবে রেখেছে যে এই মানুষগুলো কীরমভাবে থাকবে, কীভাবে চলাফেরা করবে। মানে সব মানুষের ক্ষেত্রেই বলছি যে একজন আছে বসে কলকাঠি নাড়ার জন্যে, সেই যখন জন্ম দিয়েছে, সে যখন পাঠিয়েছে পৃথিবীতে, সব ভেবে চিন্তেই পাঠিয়ে রেখেছে। তাই চিন্তা করো না, তবু চিন্তা হয়, চিন্তা কি আর মাথা থেকে যায় বলো না। এটা মানে ভাড়া বাড়ি। এই যে মার পুজো দেওয়া হয়ে গেছে, এই যে গোপু সোনাকে দেখে নাও সবাই। বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। এই যে আমি খেতে বসেছি, এই ভাত আর এই মাছের কালিয়া, সঙ্গে শসা, গন্ধরাজ লেবু, আর হচ্ছে এখানে আছে বড়ার তরকারি। এই যে মার অফিসে এসছি। আর কি করতে এসছি মা? ওই যে গাছগুলো সব জঙ্গল হয়ে গেছে, কাটবে। দাঁড়া দেখাই, এই যে বন জঙ্গল হয়ে গেছে, এগুলো কাটতে এসছি। এই যে অনেকদিন বাদে আজকে সবজি কিনে আনলাম, সবজি বাজারে গেছিলাম। রবিবারে এনেছিল অল্প করে। হ্যাঁ, কি কি সবজি এনেছি মা দেখিয়ে দাও। এই তো কুমড়ো, হ্যাঁ, কাঁচা লঙ্কা, কাঁঠাল দানা, আদা, রসুন, ঝিঙে, এই যে পটল, পাতিলেবু আর গন্ধরাজ লেবু, এখানে শসা, এই যে মোচা, এখানে ঢেঁড়স, তারপর এখানে রাঙালু, ওল, থোর, আর ওইদিকে কুমড়ো ডাঁটা। কুমড়ো ডাঁটা বস্তা একেবারে। হ্যাঁ, চলো আজকে এই সবজি বাজার হয়েছে। সবজি কাটছে, আর বলো পুরো কুমড়ো গাছটা ধরে দিয়ে দিয়েছে তোমার। কুমড়ো গাছটা ধরে দিয়েছে আমাদের। পুরো কুমড়ো গাছ ধরে দিয়েছে আমার মাকে। কাটতেই পারছি না, এদিক দিয়ে কোন দিক দিয়ে কাটবো ভেবে পাচ্ছি না, আগা দিয়ে না মুড়ো দিয়ে বুঝতে পারছি না আমি। চলো কেটে নাও। আমি বললাম আমি কেটে দিই, আমাকে কিছুতেই কাটতে দিল। সবসময় কাজ করছিস তো, সকাল থেকে উঠে থেকেই তো রান্না বান্না আর কি ওইটুকুনি তো করতেই, এগুলো করতে। মাও ঘরে টিভি দেখছে, আর আমি তো ডগিটাকে খেতে দিয়ে এসেছি। যাই হোক ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে নতুন একটি ব্লগে।